আজ আমার বাসর রাত। বোরখা পরে বসে আছি বাসর ঘরে। আমার বিয়েটা সব মেয়েদের মতো হয়নি। আমার বিয়েটা একটু অন্যরকমভাবেই হয়েছে। আমি আমার সদ্য বিবাহ করা স্বামীর জন্য বসে আছি। জানি না সে কখন আসবে, আদৌ কি আসবে নাকি আসবে না তাও আমি জানি না। আমার প্রিয় স্বামী আসার আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম নূরজাহান আক্তার নূর। আমরা সিলেটে থাকি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মাদ্রাসায় 10ম শ্রেণীতে পড়তাম। আমার বাবা একজন ইমাম ও মাদ্রাসার শিক্ষক। আমার মা গৃহিণী। আমার ছোট একটা ভাই আছে, নাম ইব্রাহিম হাসান। আমার ভাইটা হাফেজি পড়ছে। আমার বাবা অনেক ধার্মিক। ছোটকাল থেকেই আমার মায়ের মতো আমাকেও পর্দায় রেখেছে। আমিও পর্দায় থাকতে পছন্দ করতাম, তাই এখনও পর্যন্ত আমাকে কেউ দেখেনি। যার সাথে আমার বিয়ে হয়েছে সে বড়লোক বাবার বখাটে ছেলে। সে আমাকে এখনও দেখেনি, আমিও তাকে এখন পর্যন্ত দেখিনি। তারা 2 ভাই বোন। আমার শাশুড়ির ছোট বোন আমাদের এখানে থাকে। একদিন আমার শাশুড়ি এখানে বেড়াতে এসে তার ছোট বোনের কাছে আমার কথা শুনে আমাকে দেখতে আসে। তারপর আমাকে দেখে আমার শাশুড়ির খুব পছন্দ হয়। আমার বাবার কাছে আমার শ্বশুর বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু ছেলে বখাটে শুনে আমার বাবা না করে দেয়। কিন্তু তাতে তারা ফিরে যায়নি। তারা আমার বাবার কাছে অনেক আকুতি মিনতি করে আমার বাবাকে রাজি করান। এই ছেলের কাছে আমার বাবা কিছুতেই বিয়ে দিতে চায়নি। তাদের জোড়াজুড়িতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। আমার বিয়ে ছোটোখাটো করে ঘরে বসেই হয়। তারপর আমাকে ঢাকা নিয়ে আসে। সিলেট থেকে ঢাকা আসতে আসতে রাত হয়ে যায়। কিছুক্ষণ আগেই আমাকে আমার ননদ রিনা একটা রুমে বসিয়ে দিয়ে বলে যায়, রাহাত ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। আমি মনে মনে বললাম, ও তাহলে আমার স্বামীর নাম রাহাত। জানি না আমাকে মেনে নেবে নাকি নেবে না। এসব ভাবছি, হঠাৎ করে দরজায় জোরে শব্দ হলো। আমি ভাবনার জগৎ থেকে ফিরে এসে সামনে তাকিয়ে দেখি আমার স্বামী আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। মৃদু স্বরে লম্বা একটা সালাম দিয়ে খাট থেকে নিচে নেমে তাকে সালাম করতে গেলাম। আর আমার স্বামী পিছিয়ে গেল আর বলতে লাগলো, এই মেয়ে, আমাকে টাচ করবে না। আমি শুধু আমার মমের কসম রাখতে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। আর না হলে এই রাহাত খান তোমার মতো আনকালচার মেয়েকে কখনোই বিয়ে করতো না। বাহিরে সবাই জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু এই ঘরের ভিতরে আমি তোমাকে স্ত্রী হিসেবে কখনোই মেনে নিব না। কখনো স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। আর এই কথা আমার মমকে বললে তোমাকে আমি জানে মেরে ফেলবো। কথাটা মনে রেখো। রাগী গলায় কথাগুলো বলল। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এই কথা কাউকে বলবো না। যাও, নিচে বা সোফায় গিয়ে ঘুমাও। আমার খাটে কখনোই ঘুমানোর সাহস করবে না। বালিশ কাঁথা ছুঁড়ে ফেলে দিয়ে বলল। তার এই ব্যবহারে আমার খারাপ লাগলো। তারপরও মনকে শান্ত করে বালিশ কাঁথা উঠিয়ে সোফার উপর রাখলাম। আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি সে খাটের উপর শুয়ে মাথার উপর হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। আমি একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সে ঘুমিয়ে গেছে। আমি এশারের নামাজ আদায় করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলাম। উজু করে এসে আমার স্বামীকে আস্তে করে ডাক দিলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি ঘুম থেকে উঠে নামাজ পড়তে মসজিদে যান। একবার ডাক দিলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার গায়ে হাত দিয়ে ডাকতে লাগলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি দয়া করে ঘুম থেকে উঠে নামাজ পড়তে চান। এবার আমার স্বামী আমার দিকে ঘুম চোখে তাকিয়ে এক লাফ দিয়ে খাটের ওই পাশ দিয়ে পড়ে গেল। আর আমি তার এই কাণ্ড দেখে একটু মুচকি হাসলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তো তুমি কে? আমার রুমে কেন এসেছ? প্রিয় স্বামী, আমি আপনার স্ত্রী। কাল যাকে আপনি পবিত্র কালেমা পাঠ করে বিয়ে করেছেন, আমি সেই নারী আর আপনার স্ত্রী। রাহাত ওর কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। এক অপরূপ সৌন্দর্যের নূর ছড়াচ্ছে ওর মায়াবিনী চেহারা দিয়ে। সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সুন্দর কণ্ঠে বলল, প্রিয় স্বামী, এইভাবে তাকিয়ে কি দেখছেন? রাহাত ওর মুখে প্রিয় স্বামী ডাকটা শুনে তার ভীষণ রাগ হলো। তাই দাঁড়িয়ে বলল, এই মেয়ে, আমাকে প্রিয় স্বামী বলে ডাকবে না। আর আমার ঘুম কেন নষ্ট করেছ? কেন আমাকে ডাক দিয়েছ? না মানে ফজরের আজান দিয়েছে, তাই নামাজ পড়তে ডাক দিয়েছিলাম। এই কথা শুনে রাহাতের ভীষণ রাগ হলো। তাই সে ওর কাছে গিয়ে গালে জোরে একটা চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, আবার যদি আমার ঘুমের সময় আমাকে ডিস্টার্ব করেছিস তো তোকে আমি জানে মেরে ফেলবো। যা এখান থেকে। আমি কিছুক্ষণ গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে চলে গেলাম নামাজ পড়তে। আর আমার প্রিয় স্বামী রাগে ফোঁসফোঁস করতে করতে বিছানাতে গিয়ে ঘুমিয়ে পড়ল। আমি নামাজ শেষ করে মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, আমার কোনো কষ্ট ও দুঃখ নেই, তুমি শুধু আমাকে একটু ধৈর্য দিও। আমি যেন আমার স্বামীকে খারাপ রাস্তা ও বখাটে থেকে সঠিক পথে
এবং তোমার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমার প্রিয় স্বামীকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, তুমি তাকে হেদায়েত দান করো আল্লাহ। এরপর মনে মনে আমিন বলল। মোনাজাত শেষ করে কিছুক্ষণ কোরআন শরীফ পাঠ করলাম। তারপর বোরখা পরে নিচে গিয়ে সবার জন্য নাস্তা রেডি করলাম। নাস্তা তৈরি করতে করতে সবাই উঠে গেল, শুধু আমার স্বামী ছাড়া। আমার শাশুড়ি মা নিচে এসে আমাকে রান্নাঘরে দেখে খুব খুশি হলো, আর আমি তাকে সালাম করলাম। আর সে আমাকে বলল, বেঁচে থাকো বৌমা, তুমি এত সকালে রান্নাঘরে কেন এসেছো মা? রান্না করার জন্য তো কাজের বউ আছে, তাতে কি হয়েছে মা? সে তো সবসময় রান্না করে, তাই আমি তাকে বলেছি রেস্ট নিতে। আজ আমি রান্না করব। মা, আপনারা টেবিলে গিয়ে বসুন, আমি খাবার দিচ্ছি। আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ মা, বলুন, কি বলতে চান? রাহাত কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আমি এখন তাকে কি বলবো? মিথ্যা বলা যে পাপ। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। মনে মনে বলল, না মা, সে আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমি জানি রে মা, তুই মিথ্যা কথা বলছিস। জানিস মা, আমার ছেলেটা খুব ভালো ছিল, কোনো নেশা করতো না, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতো না। কিন্তু এই 3 বছর ধরে আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে। রাত করে বাসায় ফিরত, আর শরীর থেকে মদের গন্ধ আসতো। আমি কিছু জিজ্ঞেস করলে কিছু বলতো না, চুপচাপ রুমে চলে যেত। দেখতে দেখতে আমার ছেলেটা একটা বখাটে ছেলে পরিণত হয়। আমাদের কারো কোনো কথা শোনে না, সব রকমের নেশাজাতীয় জিনিস ও সেবন করে। আমাকে তুই ক্ষমা করে দিস মা, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম আমার বখাটে ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে। ক্ষমা করে দিস মা। কান্না করতে করতে বলল, মা, আপনি এভাবে বলবেন না। আমার আর তার জুটি মহান আল্লাহ তাআলা ঠিক করে রেখেছে, সেটা তো আমরা বদলাতে পারবো না। আপনি দয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন না। মা, তুই আমার ছেলেটাকে বখাটে থেকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবি না? আমি আমার ছেলেকে তোর হাতে তুলে দিলাম। কান্না জড়িত কণ্ঠে বলল, দোয়া করবেন মা, আপনার মনের আশা মহান আল্লাহ তাআলা ঠিক পূরণ করবে। তাই যেন হয় রে মা। এখন চলেন, টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা চল মা। রাহাত কি ঘুম থেকে উঠেছে? না মা, তিনি এখনও ঘুমাচ্ছে। ও আচ্ছা, রাহাত সকালে কফি খায়, তুমি বুয়াকে বলে কফি উপরে পাঠিয়ে দিও। আচ্ছা মা, আমি তাকে কফি বানিয়ে দিয়ে আসছি, আপনারা নাস্তা করুন। ঠিক আছে মা। আমি কফি বানিয়ে উপরের রুমে নিয়ে গেলাম। তারপর আস্তে করে ডাক দিতে লাগলাম, প্রিয় স্বামী, আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। প্রিয় স্বামী, উঠুন, সকাল হয়ে গিয়েছে। রাহাত ঘুম থেকে উঠে দেখল সে মেয়েটি কফি হাতে দাঁড়িয়ে আছে। ওকে দেখে রাহাতের রাগ উঠে গেল, তাই সে কফির মগটা ওর হাত থেকে নিয়ে ওর ডান হাতটা ধরে গরম কফির মগের ভিতরে ঢুকিয়ে দিল। ওর মুখ থেকে আস্তে করে একটাই আওয়াজ বের হলো, আহ! রাহাত অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দেখল ওর চোখ থেকে পানি বের হচ্ছে। এটা দেখে সে আমার হাত ছেড়ে দিয়ে বাথরুমে চলে গেল, আর আমি সামনে জগের ভিতর হাত দিয়ে বসে আছি। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তারপর সে ফ্রেশ হয়ে বেরিয়ে বলল, এই, তুই এখনো এখান থেকে যাসনি? ন্যাকার কান্না অন্য জায়গায় গিয়ে কান, আমার সামনে কান্না করবি না, যা এখান থেকে। ঠিক আছে প্রিয় স্বামী, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি কি নিচে গিয়ে খাবেন, নাকি আমি আপনার খাবার উপরে নিয়ে আসব? এই, তোকে আমি বলছি না আমাকে প্রিয় স্বামী বলে ডাকবি না? কেন ডাকিস? যা এখান থেকে, আমি নিচে গিয়ে খাবো। নূরজাহান কিছু না বলেই নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই খাবার খাচ্ছে। বৌমা, রাহাত ঘুম থেকে উঠেছে? জি মা, উনি রেডি হয়ে আসছে। রিনা বলল, ভাবি তুমি খেতে বসো আমাদের সাথে। রিনা, তুমি খেয়ে নাও, তোমার ভাইয়ার খাওয়ার পর আমি খাবো। এই কথা শুনে নূরজাহানের শাশুড়ি, শ্বশুর, রিনা একটু অবাক হলো। কিছুক্ষণ পর রাহাত নিচে নেমে কারো সাথে কথা না বলে চেয়ারে বসে খেতে শুরু করলো। কিরে, বৌমা তোর জন্য না খেয়ে বসে আছে, আর তুই এসে খেতে বসে গেলি? এই কথা শুনে রাহাত রেগে উঠে গেল। তারপর নিজেকে শান্ত করে বলল, আমি তো তাকে না করিনি খেতে, সে চাইলে আমার পাশে বসে খেতে পারে। মৃদু হাসি দিয়ে বলল রাহাত। রাহাত ভালো করেই জানে নূরজাহান ওর সাথে খেতে বসবে না, কারণ ওর হাত গরম কফিতে পুড়ে গেছে। আপনারা খেয়ে নেন, আমি পরে খাবো। রাহাত এটা শুনে মনে মনে ডাবল হাসি দিল। রাহাত খাওয়া শেষে বাইরে চলে যেতে নিলে ওর মা ওকে ডাক দিয়ে বলে, রাহাত, কোথায় যাচ্ছ? আজ থেকে তুমি অফিসে গিয়ে বসবে তোমার বাবার সাথে। ও মম, এখন না, আর কয়দিন পর বসবো, এখন আমি যাই, আমার একটা জরুরি কাজ আছে। এটা বলে রাহাত চলে গেল। শ্বশুর বলল, দেখেছ, তোমার ছেলেটা একটা কথাও শোনে না। বাবা থাক না, আপনারা খেয়ে নিন। বৌমা, তুমি খেয়ে উপরে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে মা। রিনা ও শাশুড়ি উপরে চলে গেল, আর নূরজাহানের শ্বশুর অফিসে চলে গেছে। নূরজাহান খাবার নিয়ে বসে আছে, কিভাবে খাবে তা বুঝতে পারছে না। ওর হাতে অনেক জ্বালাপোড়া করছে। কোনো রকম খেয়ে উপরে চলে গেল। দুপুর হয়ে গেছে, রাহাত এখনও বাসায় আসেনি।
নূরজাহান গোসল করে জোহরের নামাজ আদায় করে রিনার রুমে গেল। আসতে পারি রিনা? দরজায় টোকা দিয়ে বলল নূরজাহান। আরে এসো ভাবি, পারমিশন নেওয়ার দরকার নেই। বলছিলাম যে তোমার ভাইয়া কখন আসবে? আর সে কোথায় গিয়েছে? কোথায় আর যাবে সেই ডে নাইট ক্লাব ছাড়া? ভাইয়া দুপুরে বাসায় আসে না, একবারে রাতে বাসায় আসে। ও আচ্ছা, সেখানে কি করে সে? কি আর করবে, মদ খেয়ে নেশা করে। নূরজাহানের এটা শুনে একটু খারাপ লাগলো। দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে, এখনও রাহাত বাড়ি ফিরেনি। বৌমা তুমি খেয়ে নাও, রাহাতের আসতে অনেক রাত হবে। সমস্যা নেই মা, আপনারা খেয়ে নিন, আমি না হয় তার সাথে খাবো। রিনা বলল, ভাইয়ের জন্য বসে থেকে লাভ নেই ভাবি, সে নাও খেতে পারে। নূরজাহান কিছু বলল না। সবাই খেয়ে দিয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। নূরজাহান নিচে টেবিলে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটাও নিজেও জানে না। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে নূরজাহানের ঘুম ভাঙে। উঠে দেখে রাত 2টা বাজে। কলিং বেল বাজছে দেখে নূরজাহান গিয়ে দরজা খুলে দিল। নূরজাহান দরজা খুলে দেখে রাহাতের হাতে মদের বোতল নিয়ে ঢুলতে ঢুলতে কোনো রকম দাঁড়িয়ে আছে। নূরজাহান মদের গন্ধে একটু বিরক্তি অনুভব করলো। রাহাত কোনো কথা না বলেই মদের বোতল হাতে নিয়ে ঢুলতে ঢুলতে উপরে চলে গেল। উপরে গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। নূরজাহান উপরে গিয়ে দেখে রাহাত বিছানায় শুয়ে আছে। প্রিয় স্বামী খানা খেতে ওঠেন। এই তুই যা এখান থেকে, আমি খাবো না, শুয়ে শুয়ে বলল। প্রিয় স্বামী দয়া করে অল্প কিছু খেয়ে নিন। এরপরে ঠাস ঠাস শব্দ হলো, বাকিটা আর বলতে পারল না। রাহাত বিছানায় শুয়েছিল, ওর মুখে আবার সেই প্রিয় স্বামী ডাকটা শুনে তার রাগ চরম পর্যায়ে উঠে গেল। তাই রাহাত ওর বাকি কথা বলতে না দিয়ে ওর গালে 2টা চড় বসিয়ে দিল আর বলল, তোকে আমি বলেছি আমাকে প্রিয় স্বামী বলে ডাকবি না, তারপরও কেন বলিস? কথাগুলো রাগী কণ্ঠে বলল রাহাত। আপনি আমাকে স্বামীর অধিকার দেন বা না দেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এই নাম ধরে ডাকতে না করবেন না দয়া করে, প্রিয় স্বামী। অবাক হয়ে গালে হাত দিয়ে মৃদু স্বরে বলল নূরজাহান। না তুই ডাকবি না, আমি তোকে না করেছি তাই তুই এই নামে ডাকবি না। আবার যদি ডাকিস তো তোর হাল বেহাল করে দেব। নূরজাহান কিছু বলল না, তার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। যা এখান থেকে, আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবি না। নূরজাহান বলল, একটা কথা ছিল, দয়া করে রাগ করবেন না, আপনি এই মদ খাওয়া ছেড়ে দেন। আপনার মা বাবা আপনার এই নেশা করা জিনিসটা পছন্দ করে না, আর ইসলামী শরীয়তে এটা হারাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না, খোঁটাদানকারী জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তার উপর 40 দিন সন্তুষ্ট হবেন না। তাই প্রিয় স্বামী আপনি এসব দ্রব্য পান করা ছেড়ে দিন, এইসব দ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিচে তাকিয়ে মৃদুস্বরে এই কথাগুলো বললাম। চোখ তুলে তার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ রাগে লাল হয়ে গেছে। আমি এটা দেখে ভয়তে আমার হাত পা কাঁপছে। রাহাত বলল, তোর এই হাদিস শুনে আমার মাথাটা আরও গরম হয়ে গেল। রাহাত নূরজাহানের গাল চেপে ধরে বলল, তোর সাহস দিন দিন বাড়ছে তাই না? অনেক তো হাদিস শুনিয়েছিস, এই রাহাত খানের সাথে কেউ উঁচু কণ্ঠ তো দূরের কথা, নিচু কণ্ঠেও কথা বলতে পারে না, আর তুই 3rd পারসন মেয়ে আমাকে হাদিস শোনাচ্ছিস? তোর হাদিস শোনানো আজ বের করব আমি। এই কথা বলে রাহাত নূরজাহানের বোরখা টান দিয়ে ছিঁড়ে ফেলল। নূরজাহান ভয়তে কিছু বলতে পারছে না। নূরজাহান শাড়ি পরা ছিল। রাহাত নূরজাহানকে ধাক্কা দিয়ে সোফার উপর ফেলে দিল। তারপর প্যান্টের বেল্ট খুলে হাতে মুঠ করে নিয়ে নূরজাহানের পিঠের উপর আঘাত করতে লাগলো। নূরজাহান ব্যথায় ছটফট করতে শুরু করলো। তারপরও মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। রাহাত জোরে জোরে আঘাত করতে লাগলো। কিছুক্ষণ আঘাত করার পর রাহাত অবাক হয়ে গেল। এত মারার পরও মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। এটা দেখে আরও জোরে জোরে মারতে শুরু করলো। নূরজাহান আর সহ্য করতে না পেরে একসময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রাহাত আঘাত করা থামিয়ে দিয়ে নূরজাহানের কাছে গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছে। রাহাত এটা দেখে একটু ঘাবড়ে যায়, তাই সোজা রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। আর নূরজাহান সেখানেই সেন্সলেস হয়ে পড়ে থাকে। সকালে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, নূরজাহান ঘুম থেকে ওঠেনি। এটা দেখে নূরজাহানের শাশুড়ি রিনাকে ডাক দিয়ে নূরজাহানকে ডাকতে পাঠায়। রিনা রুমে গিয়ে দেখে নূরজাহান মাটিতে পড়ে আছে আর পিঠে কালো লম্বা দাগ হয়ে আছে। কয়েকটা ক্ষতস্থান থেকে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। রিনা এটা দেখে ওর মাকে ডাক দিয়ে নিয়ে আসে। ওদের বুঝতে বাকি থাকে না এটা রাহাতই করেছে। তারপর নূরজাহানকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে মহিলা ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে দিয়ে যায় আর কিছু মলম ও মেডিসিনের নাম লিখে দিয়ে যায়। নূরজাহানের শাশুড়ি ওর পাশে বসে কান্না করতে থাকে তার ভুলের জন্য। তার ছেলের সাথে বিয়ে দিয়ে কাজটা ঠিক করেনি। রিনা ও রিনার বাবা রাহাতকে অনেকবার কল দেয়,
কিন্তু রাহাতের ফোন বন্ধ পায়। এদিকে রাহাত ক্লাবে এসে একটা রুমে গিয়ে শুয়ে পড়ে। 12টার দিকে ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে বসে আছে। উফ, মাথাটা খুব ব্যথা করছে। কালকে কি হয়েছে যেন মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে। এটা আমি কি করলাম? রাগের মাথায় আমি ওর গায়ে হাত তুললাম। ওই মেয়েটা মনে হয় সব কিছু মম ড্যাডকে বলে দিয়েছে। ড্যাড এবং মম এবার আমাকে বাড়ি থেকে বের করেই দিবে। শিট, কেন যে মেয়েটার গায়ে হাত তুলতে গেলাম। যাই, বাসায় গিয়ে দেখি মেয়েটার কি অবস্থা। রাহাত বেড থেকে উঠে সোজা বাড়ির দিকে রওনা দেয়। বাসার ভিতরে গাড়ি থামিয়ে ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখে মাসুম খান, রাহাতের বাবা, মাথায় হাত দিয়ে বসে আছে। রাহাতকে দেখে বলতে লাগলো, দাঁড়াও, তোমার এত বড় সাহস, তুমি আমার বৌমার গায়ে হাত তুলেছ? রাহাতের মা এসে জোরে 2টা থাপ্পড় দিল আর বলতে লাগলো, তুই কি জানিস তুই একটা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছিস? কি দোষ করেছিল মেয়েটা যে তুই ওকে এত মারলি? মানে তোর কপাল ভালো, তাই নূরজাহানের মতো একটা বউ পেয়েছিস। না না, দোষ তো তোর না, দোষ তো আমার। আমি ভুল করে একটা বখাটে ছেলের সাথে একটা পর্দাশীল মেয়েকে বিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম বিয়ের পর তুই ভালো হয়ে যাবি, কিন্তু আমি ভুল ছিলাম। বখাটে ছেলেরা কখনো ভালো হয় না। আরেকটা ভুল করেছি, সেটা কি জানিস? তোকে জন্ম দিয়ে। এটাই আমার বড় ভুল ছিল। এই কথা বলে কান্নায় ভেঙে পড়ল। রাহাতের বাবা বলল, আর একবার যদি এরকম ভুল করিস তাহলে আমি তোকে ত্যায্যপুত্র করব, কথাটা মনে রাখিস। রাহাত কিছু বলছে না, মাথা নিচু করে সব শুনছে। মাসুম খানের কথাটায় রাগ হলো রাহাতের। রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। উপরে গিয়ে দেখে নূরজাহান অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছে। ওর হাতে স্যালাইন লাগানো, ওর সারা শরীরে কালো দাগ। রাহাত নূরজাহানের চেহারার দিকে তাকিয়ে আছে। ওর একটু খারাপ লাগলো, পরে আবার রাগ উঠে গেল। তোর জন্য মম ড্যাড আমাকে অনেক কথা শুনিয়েছে, এর শোধ আমি নেবই। কিন্তু ওর চেহারায় একটা অদ্ভুত মায়া আছে। ছি, এগুলো আমি কি বলছি? ওর জন্য আমার বকাঝকা শুনতে হলো। একবার ভালো হয়ে নাও, তোমার খবর আমি নিয়েই ছাড়ব। এটা বলে অন্য রুমে চলে গেল। রাতে নূরজাহানের জ্ঞান ফিরে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে ও বিছানাতে ঘুমিয়ে আছে। ওঠার চেষ্টা করে কিন্তু শরীরে কোনো শক্তি পাচ্ছে না, তাই আবার শুয়ে পড়ে। রিনা বলল, ভাবি তুমি শুয়ে থাকো, তোমার রেস্টের দরকার। রিনা, তোমার ভাইয়া কোথায়? উনি কি খাওয়া দাওয়া করেছে? ভাবি, যে তোমাকে এত মারলো আর তুমি তার কথা জিজ্ঞেস করছো? হায় রে ভালোবাসা। না মানে উনি তো রাতের খানা খাননি, তাই। আচ্ছা রিনা, আমাকে ধরে বাথরুমে নিয়ে যাও, আমি অজু করব। আজকে নামাজ পড়তে পারিনি, 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সেটা পড়া দরকার। ভাবি, তোমার শরীর অনেক দুর্বল, তুমি এখন রেস্ট নাও, পরে না হয় সব একসাথে কাজা পড়ে নিবে। শাশুড়ি বলল, বৌমা তোমার এখন কেমন লাগছে? হাতে স্যুপের বাটি নিয়ে রুমে ঢুকলো। ভালো মা। রিনা, এই স্যুপটা বৌমাকে খাইয়ে দে, আমি যাই, নিচে অনেক কাজ আছে। এটা বলে চলে গেলেন। রিনা নূরজাহানকে স্যুপ খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ খাওয়াবার পর রাহাত রুমে ঢুকে বলল, রিনা স্যুপের বাটিটা আমাকে দে, আর তুই যা এখান থেকে। কেন? যেটা বলেছিস সেটা কর, যা এখান থেকে। রিনা স্যুপের বাটি রেখে চলে গেল। রাহাত গেটটা লাগিয়ে দিল। এটা দেখে নূরজাহান একটু ভয় পেয়ে গেল। এই শোন, তোকে আমি জাস্ট সহ্য করতে পারছি না, আমি তোকে ডিভোর্স দিতে চাই। তুই আমার মম ড্যাডকে বলবি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই ডিভোর্স চাচ্ছিস। তার জন্য আমি তোকে অনেক টাকা দিব। আমার কথা বুঝতে পেরেছিস? প্রিয় স্বামী, আপনি আমাকে আরও মারুন, তবুও ডিভোর্সের কথাটা বলবেন না। আমি আপনাকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, আমি আপনাকে না করব না, কারণ ইসলামিক শরীয়তে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আমি আপনার স্ত্রী না হতে পারলেও আপনার দাসী হয়ে থাকতে চাই। দয়া করে ডিভোর্সের কথাটা আর বলবেন না, কাঁপা কাঁপা স্বরে বলল নূরজাহান। নূরজাহানের কথা শুনে রাহাতের রাগ উঠে গেল, তাই রাগে ফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। নূরজাহানের চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। এভাবেই 10 থেকে 12 দিন কেটে গেল। নূরজাহান এখন সুস্থ হয়েছে। রাহাত প্রতিটা কথায় কথায় নূরজাহানের গায়ে হাত তুলে, কিন্তু নূরজাহান চুপ করে থাকে, কাউকে কিছুই বলে না। নূরজাহান ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাহাতকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। নূরজাহান রাহাতকে প্রিয় স্বামী বলে ডাকে। এতে রাহাতের রাগ হয়, কিন্তু মুখে কিছু বলে না। রাহাত সবার সামনে নূরজাহানের সাথে ভালো ব্যবহার করে, কারণ রাহাতের একটাই ভয়, রাহাতের বাবা যদি তাকে ত্যায্যপুত্র করে দেয় তাহলে রাহাতের পথে বসতে হবে। তার জন্য রাহাত এই প্ল্যান করে। রাহাত ঠিক জানে তাদের মন জয় করে চললে সব কিছু রাহাতের নামে লিখে দিবে। রাহাত খাটে শুয়ে ফোন চালাচ্ছে। নূরজাহান রুমে ঢুকে বলল, প্রিয় স্বামী, বলছিলাম যে আমি তো অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাইনি, তাই আপনি কি আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে পারবেন? আমি যেতে পারবো না, যা এখান থেকে। নূরজাহান এটা শুনে মন খারাপ করে চলে যেতে লাগলো। রাহাত ডাক দিয়ে বলল, এই মেয়ে শোন, তোর নামটা যেন কি? আমার নাম নূরজাহান নূর।
এত বড় নাম ধরে ডাকতে পারবো না আমি। প্রিয় স্বামী, আপনি আমাকে নূর বলেই ডাকতে পারেন। সেটাই ভালো। আচ্ছা শোন, যা গিয়ে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হব বাহিরে। ঠিক আছে প্রিয় স্বামী। নূরজাহান একটু খুশি হলো। রাহাত গাড়িতে বসে আছে, কিন্তু নূরজাহান এখনও আসছে না। নূর, এই নূর, কোথায় তুমি? এতক্ষণ লাগে নাকি? নূরজাহান গাড়ির কাছে এসে দাঁড়িয়ে বলল, প্রিয় স্বামী, আমি এসে পড়েছি। রাহাত নূরজাহানের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। কালো বোরখা, হাত পায়ে কালো মোজা, চোখ দুটাও ঢাকা। রাহাতের কাছে মনে হচ্ছে কোনো হুড়পড়ি দাঁড়িয়ে আছে। অমন করে কি দেখছেন প্রিয় স্বামী? না, কিছু না, আসো গাড়িতে এসে বসো, হচকুচিয়ে বলল রাহাত। নূরজাহান রাহাতের পাশে এসে বসল। রাহাত গাড়ি স্টার্ট দিল। রাহাত একটা পার্কের সামনে গাড়ি থামালো। তারা দুজন গাড়ি থেকে নামলো এবং ওরা পার্কের ভিতর দিয়ে হাঁটা শুরু করলো। রাহাত আশেপাশে একটু খেয়াল করে দেখল সব ছেলেদের সাথে মেয়ে আছে, তো ওরা নূরজাহানের দিকে কেন তাকাচ্ছে? রাহাত নূরজাহানকে নিয়ে একটা বেঞ্চে বসলো। কিছুক্ষণ বসার পর রাহাতের কিছু ফ্রেন্ডের সাথে পার্কে দেখা হলো। রাহাত একটু দূরে গিয়ে ওদের সাথে কথা বলছে। রিফাত বলল, কি রে শালা, বউ নিয়ে পার্কে ঘুরতে এসেছিস, আবার বলিস বউকে মেনে নিস নাই? রকি বলল, শালাই মনে হয় মিথ্যা কথা বলে আমাদের সাথে। রাহাত বলল, সত্যি, আমি এখনও ওকে মেনে নিইনি। ও পার্কে আসার জন্য জোর করছিল, তাই নিয়ে এসেছি। আর তোরা তো জানিস আমার প্ল্যানটা কি। রিফাত বলল, ও যাই হোক, ভাবির সাথে কি পরিচয় করিয়ে দিবি না? রাহাত বলল, চল তোদের সাথে পরিচয় করিয়ে দেই। নূরজাহান, এরা হচ্ছে আমার ফ্রেন্ড রিফাত ও রকি। নূরজাহানের কাছে গিয়ে ওদেরকে দেখিয়ে বলল, হাই ভাবি, হাউ আর ইউ? নূরজাহানের দিকে হাত বাড়িয়ে নূরজাহান বলল, আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন আপনারা? রিফাত একটু অপমান বোধ করলো। রাহাতেরও এটা দেখে রাগ হলো। ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। রাহাত নূরজাহানকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। খাওয়া দাওয়া করে বাসায় চলে এলো। বাসায় এসে রাহাত রুমে ঢুকে গেট লাগিয়ে দিয়ে নূরজাহানের কাছে এসে বলল, এই তুই আমার বন্ধুর সাথে হাত মেলালি না কেন? রাগী কণ্ঠে বলল রাহাত। প্রিয় স্বামী, পরপুরুষের সাথে কথা বলা তো দূরের কথা, হাত মেলানো জায়েজ নেই ইসলামের শরীয়তে। তবে হ্যাঁ, যদি কোনো নারী বিপদের সম্মুখীন হয় তবে শুধু কথা বলাটা জায়েজ আছে। এই জন্যই আমি তাদের সাথে হাত মেলাইনি। তার জন্য আমাকে ক্ষমা করবেন। এক তো আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে হাত মেলাসনি, তার উপর আবার হাদিস বলছিস। এরপর ঠাস ঠাস করে 4টা থাপ্পড় দিয়ে বলল, যা এখান থেকে। নূরজাহান গালে থাপ্পড় দেওয়াতে ওর ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। কোনো কথা না বলেই মাথা নিচু করে চলে গেল। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। এখনও রাহাত নূরজাহানকে তার স্ত্রী হিসেবে মেনে নেয়নি। রাহাত সবসময় নূরজাহানের গায়ে হাত তুলে ও গালাগালি করে, আর নূরজাহান তা মুখ বুজে সহ্য করে। এর মধ্যে নূরজাহানের পরিবারের সবাই এসে নূরজাহানকে দেখে যায়। তাদেরকেও এই সব কথা বলেনি, এবং নূরজাহানের বাবা নূরজাহানকে কয়দিনের জন্য বেড়াতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাহাত যাবে না বলে নূরজাহানও তাদের সাথে যায়নি। রাহাতকে নূরজাহান অনেকটাই ভালোবেসে ফেলে, তাই ওর প্রতিটা মার গালাগালি ওর কাছে ভালোবাসা মনে হয়। একদিন রাহাতের পরিবারের সবাই রাহাতের নানি বাড়ি যায়, কারণ রাহাতের নানি খুব অসুস্থ। তাই মাসুম খান, রুনা বেগম, রিনা তাকে দেখতে যায়। রুনা রাহাত ও নূরজাহানকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাহাত যাবে না বলে দিয়েছে, তাই নূরজাহানও তাদের সাথে যায়নি। তারা 3 জন দুপুরের খাবার খেয়ে রূপগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর রাহাতকে বলে যায় নূরজাহান বাসায় একা, তাই বাসায় যেন তাড়াতাড়ি চলে আসে। রাহাত তাদের কথা কানে না দিয়ে ক্লাবে চলে যায়, মেইন গেট তালা দিয়ে। আর নূরজাহান বাসায় একা থাকে। নূরজাহান এশারের নামাজ আদায় করে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু রাহাতের আসার কোনো নামগন্ধ নেই। রাত 12টা বেজে গেছে। এটা দেখে নূরজাহান খাবার বেড়ে রুমের টেবিলের ওপর রেখে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ক্লাবের রিফাত বলল, কিরে রাহাত, আর কত মদ খাবি? এবার বাসায় যা, তোর বউ তো বাসায় একা, তাই না? রাহাত চুপ করে আছে আর মদ খেয়েই যাচ্ছে। রিমন বলল, রাহাত, শুনলাম তোর বউ নাকি অনেক সুন্দর, তাও আবার পর্দাশীল। কেউ নাকি তোর বউকে এখন পর্যন্ত দেখেনি? মাতাল স্বরে বলল। রকি বলল, হ্যাঁ, আসলে অনেক সুন্দর। সেদিন পার্কে দেখলাম, আমার কাছে তো খুব ভালোই লেগেছে। বোরকা পরা অবস্থায় এত ভালো দেখাচ্ছিল, না জানি বোরকা ছাড়া কত ভালো লাগবে। ইস, আমি যদি এরকম একটা বউ পেতাম না, তাহলে যে কি করতাম তা নিজেও জানি না। রিমন বলল, তাই নাকি? তাহলে তো অনেক সেক্সি মাল হবে। রাহাত, তুই কি মালটাকে টেস্ট করে দেখেছিস? আর যদি করিসও তো আমাদেরকে একটু বেড শেয়ার করতে দিস, আমরাও দেখি কত সেক্সি মালটা। আমরা তো তোর ফ্রেন্ড, তাই না? কথাগুলো মাতাল স্বরে বাঁকা হাসি দিয়ে বলল। রাহাত এই কথা শুনে হাতের গ্লাসটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেলে রিমনের কলার ধরে বলল, এই, ওর বিষয়ে একটাও খারাপ কথা বলবি না। ও আমার স্ত্রী, আর একটা কথা বলেছিস তো আমি ভুলে যাব
আমার কোনো বন্ধু ছিল। কথাগুলো রাগী গলায় বলল। রকি, রিফাত দৌড়ে এসে রাহাতকে রিমনের কাছ থেকে ছাড়ালো। রাগে রাহাতের চোখ মুখ লাল হয়ে গেছে। রিফাত বলল, কিরে রাহাত, তুই নাকি ওকে স্ত্রী হিসেবে মেনে নিসনি, তো তোর এত রাগ হচ্ছে কেন? এই কথা শুনে হঠাৎ করেই রাহাত বুঝতে পারল ও কি বলেছে। হ্যাঁ তাই তো, আমি তো নূরকে স্ত্রী হিসেবে মেনে নিইনি, তাহলে ওর বিষয়ে এই কথা শুনে আমার কেন রাগ হচ্ছে? আমি কি নূরকে অজান্তেই ভালোবেসে ফেলেছি? না না, এ আমি কি বলছি? কথাগুলো মনে মনে বলল। রকি বলল, কিরে বল। রাহাত কিছু বলল না। মদের বোতল হাতে নিয়ে এক চুমুকে সব শেষ করে দিল। তারপর বোতলটা মাটিতে আছাড় দিয়ে ফেলে ক্লাব থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। ওরা অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাহাত বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে ঢুলতে ঢুলতে গেটের সামনে গেল। তালা খুলে গেট বন্ধ করে সোজা উপরে চলে গেল। এই কয়দিনের তুলনায় আজ মদটা বেশিই খেয়ে ফেলেছে রাহাত। রুমে গিয়ে দেখে নূর খাবার টেবিলে রেখে সোফায় গিয়ে শুয়ে পড়েছে। ঢুলতে ঢুলতে গেট লাগিয়ে বিছানায় গিয়ে বসল। নূর বোরকা খুলে নীল রঙের শাড়ি পরে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় নূরকে খুব সুন্দর লাগছিল। রাহাত বিছানায় বসে এক দৃষ্টিতে সোফায় ঘুমানো নূরের দিকে তাকিয়ে আছে। ওর চোখে কামনার নেশা ফুটে উঠেছে। রাহাত আস্তে আস্তে হেঁটে নূরের কাছে গেল। এক ধ্যানে কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে নূরকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে শোয়ালো। হঠাৎ করেই নূরের ঠোঁটে কারো স্পর্শ পেয়ে জেগে উঠল। নূর তাকিয়ে দেখল রাহাত ওর ঠোঁটে কিস করছে। নূর কিছু না বলেই জোরে একটা ধাক্কা দিল। রাহাত নিচে গিয়ে পড়ল। নূর শোয়া থেকে উঠে বসে গেল। নূরের ধাক্কায় রাহাতের প্রচণ্ড রাগ হলো। নূরজাহান বলল, ক্ষমা করবেন প্রিয় স্বামী, আমি আসলে বুঝতে পারিনি। আর দয়া করে আমাকে ওই নেশা অবস্থায় স্পর্শ করবেন না। আপনি আজ অনেক নেশা করেছেন, আমি চাই না আপনি এই নেশা অবস্থায় আমাকে স্পর্শ করুন। এমনিতেই ধাক্কাতে রাহাতের রাগ উঠেছে, তার উপর এই কথা শুনে আরও রাগ উঠে গেল। রাহাত উঠে কিছু না বলেই নূরের চুলের মুঠি ধরেই ঠোঁটে কিস করতে লাগলো। নূর মদের গন্ধে মনে হচ্ছে এখনই বমি করে দিবে। ধাক্কা দিয়েও সরাতে পারছে না রাহাতকে। চেপে ধরে কিস করতে থাকে। একসময় কিসগুলা কামড়ে পরিণত হয়। রাহাত কি করছে সেটাও নিজেও জানে না। রাহাত হিংস্র পশুর মতো নূরের ওপর ঝাঁপিয়ে পড়ে। নূর কিছুতেই রাহাতকে বাধা দিতে পারে না। চোখ থেকে শুধু পানি গড়িয়ে পড়ে। নূর একসময় সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। রাহাত ওর কাজ শেষ করে নূরের বুকের উপর শুয়ে পড়ে। সকালে নূরের জ্ঞান ফিরে। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে রাহাত ওর বুকের উপর ঘুমিয়ে আছে। নূরের কাল রাতের কথা মনে পড়ে যায়। নূরের শরীরে কোনো শক্তি নেই। আস্তে করে রাহাতকে বুকের ওপর থেকে নামিয়ে গায়ে শাড়ি জড়িয়ে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে গোসল সেরে বোরখা পরে নিচে যায়। নিচে নেমে রান্না করতে শুরু করে। কিন্তু নূরের শরীর এতটাই দুর্বল ছিল, নূর রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাহাত ঘুম থেকে উঠে দেখে ওর শরীরে কোনো কাপড় নেই। উঠে বসে রাতের কথা ভাবতে থাকে। আর সব মনে পড়ে যায়। ও শিট, এটা আমি কি করে ফেললাম? শিট শিট, রাগ ও নেশার মাথায় আমি নূরকে এখন আমি কি বলবো? যাই আগে ফ্রেশ হয়ে আসি। রাহাত ফ্রেশ হয়ে বের হয়ে নূরের জন্য অপেক্ষা করছে, কিন্তু নূরের আসার কোনো নামগন্ধ নেই। তাই ও নিচে নেমে নূর বলে ডাকতে থাকে, কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ পাচ্ছে না। এক পর্যায়ে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে দেখে নূর রান্নাঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। দৌড়িয়ে নূরের কাছে যায়। নূর, নূর, এই নূর, না উঠছে না তো, ডাক্তার ডাকতে হবে। নূরকে কোলে করে উপরে নিয়ে যায়। বিছানায় শুইয়ে দিয়ে বোরখা খুলে দেয়। বোরখা খুলে দেখে গলায়, পেট ও আরও অনেক জায়গায় দাগ হয়ে আছে। ছিছি, আমি এটা কি করেছি? আমার জন্য ওর আজ এই অবস্থা। রাহাত আর দেরি না করে একজন মহিলা ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলল। ডাক্তার এসে নূরজাহানকে দেখে বলল, এইগুলা কিসের দাগ? আর ওনার শরীর অনেক দুর্বল কেন? উনি কি ঠিকমতো খাওয়া দাওয়া করে না? রাহাত কিছু বলছে না, চুপ করে আছে। যাই হোক, ওনার দিকে একটু খেয়াল রাখবেন। শারীরিক দিক দিয়ে উনি অনেক দুর্বল। রাহাত কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ডাক্তার কিছু মেডিসিনের নাম লিখে দিয়ে যায়। দারোয়ানকে দিয়ে সে মেডিসিনগুলো আনায়। নূরজাহানের জ্ঞান ফিরে দেখে ও বেডে শুয়ে আছে। উঠতে চাইলেও উঠতে পারে না। রাহাত বলে, থাক, আর উঠতে হবে না, এই ওষুধগুলো খেয়ে নাও, তারপরেই স্যুপটা খাও। নূরজাহান মুখে কিছু বলল না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ওষুধগুলো খেয়ে ফেলল। এরপর স্যুপটা খেতে শুরু করলো। রাহাত বলল, নূর, আই এম সরি, আমি আসলে কাল একটু বেশি নেশা করে ফেলেছি, তাই তোমার সাথে। নূর থামিয়ে দিল, প্রিয় স্বামী, আমার উপর আপনার হক আছে, এতে সরি বলার দরকার নেই। রাহাত আর কিছু বলল না, চুপ হয়ে রইল। 5-6 দিন পর মাসুম খান, রুনা বেগম, রিনা রূপগঞ্জ থেকে বাসায় ফিরে আসে। এই 5-6 দিন রাহাত নূরজাহানকে
রান্নাবান্না ও ঘরের কোনো কাজ করতে দেয়নি। বাইরের থেকে খাবার এনে খেয়েছে। রাহাত নেশা করেছে ঠিকই, কিন্তু বেশি নেশা করে বাসায় আসেনি। নূরজাহানের শাশুড়ি বলল, বৌমা একটু আসবো? নূরজাহানের ঘরের সামনে দাঁড়িয়ে বলল, এ কি মা, পারমিশন চাচ্ছেন কেন? আপনি ভিতরে চলে আসুন। কি করছো বৌমা? এই তো মা, একটু হাদিস পড়ছিলাম। কিছু বলবেন আপনি? হ্যাঁ, কিছু বলতে চাই। আচ্ছা বৌমা, রাহাত তোমার সাথে এখন আর খারাপ ব্যবহার বা তোমার গায়ে হাত তুলে না তো? না মা, সে আমার গায়ে হাত ও আমার সাথে খারাপ ব্যবহার করে না। যাক, শুনে খুশি হলাম। আচ্ছা তুমি পড়ো, আমি যাই তাহলে। আচ্ছা। রাতে রাহাত আজ আগের মতো ড্রিঙ্কস করে বাসায় ফিরেছে। রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। নূরজাহান এসে বলল, প্রিয় স্বামী, আপনার খাবার বেড়ে রেখেছি, হাত মুখ ধুয়ে খানা খেতে আসেন। তুই যা এখান থেকে, আমার খিদে নেই, আমি খাবো না। শুয়ে শুয়ে চোখ বন্ধ করে বলল, প্রিয় স্বামী, আপনি এভাবে যদি রাতে না খেয়ে ঘুমান তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে খানা খাইয়ে দেই। এরপর ঠাস ঠাস শব্দ হলো। রাহাত শোয়া থেকে উঠে নূরজাহানের গালে দুটো থাপ্পড় মারল। তোকে কে বলেছে আমাকে খাইয়ে দিতে? 4-5 দিন ভালো ব্যবহার করেছি, তার জন্য মাথায় উঠে গেছিস? এটা ভাবিস না ভালো ব্যবহার করলেই আমি তোকে মেনে নিয়েছি। আরে ভালো ব্যবহার তো কুকুরের সাথেও করি, তাহলে কি তাকেও কোলে করে নিয়ে নাচতে হবে নাকি? লিমিটের মধ্যে থাকবে, লিমিট ক্রস করিস না, তার পরিণাম ভালো হবে না। যা আমার সামনে থেকে। নূরজাহান গালে হাত দিয়ে নিচের দিক তাকিয়ে কথাগুলো শুনছিল। রাহাতের কথার কোনো উত্তর দিল না, শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহাত এটা বলে ঘুমিয়ে পড়ে। নূরজাহান রাহাতের সামনে থেকে চলে এসে অজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। নামাজ শেষ করে মোনাজাত ধরে আল্লাহর কাছে, হে মহান আল্লাহ, আমার স্বামীর উপর আমার কোনো রাগ নেই। তুমি আমার এই কষ্ট ও চোখের পানির বিনিময়ে আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমি চাই ও ভালো পথে ফিরে আসুক। আমার প্রিয় স্বামী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার মা বাবার কথা ঠিকমতো শুনে। তুমি আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমার প্রিয় স্বামীর হায়াত তুমি বাড়িয়ে দাও। তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, তুমি হেদায়েত দান করো, আমিন। নামাজ শেষ করে ঘুমাতে চলে গেল। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে গেল এবং রাহাতকেও নামাজ পড়তে ডাক দিল। রাহাত নামাজ পড়তে ওঠেনি, বরং রাগ নিয়ে নূরজাহানকে গালাগালি করে ও সঙ্গে গালে 2টা চড় দেয়। এইভাবে নূরজাহান প্রতিটা অত্যাচার সহ্য করতে থাকে রাহাতের। এভাবেই চলতে চলতে 1 মাস কেটে যায়। হঠাৎ একদিন রাত 2টার সময় খবর আসে রাহাত রাতে ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিল। আর একটা ট্রাক এসে রাহাতের গাড়ির সাথে ধাক্কা লাগে। রাহাতের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাহাতের দেহ গাড়ি থেকে বের করে কিছু লোক ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। ওরা সবাই হাসপাতালে এসে দেখে রাহাত আইসিইউতে আছে। ডাক্তার ওদেরকে বলে হাত ও পায়ে বেশি ব্যথা পেয়েছে আর ডান পাটা ভেঙে গেছে। এই কথা শুনে রুনা বেগম এবং রিনা কান্নায় ভেঙে পড়ে। নূরজাহান বলল, মা, রিনা, দয়া করে কাঁদবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কান্নাজড়িত কণ্ঠে বলল কথাগুলো। রুনা বেগম বলল, কি থেকে কি হয়ে গেল রে মা? আমার ছেলেটা কেন যে আমাদের কথা শুনে না? মাসুম খান বলল, আহা, কান্না থামাও রুনা, এটা তোমার ছেলের আল্লাহর দেওয়া একটা শাস্তি, সেটা তো ভোগ করতেই হবে। নূরজাহান বলল, আপনারা বাসায় চলে যান, আমি আর রিনা এখানে থাকি। মাসুম খান বলল, কিন্তু মা, তোমরা 2জন মেয়ে। রিনা থামিয়ে দেয়, বাবা, আমি আছি তো, তুমি মমকে নিয়ে বাসায় যাও। এখানে থাকলে মম ভাইয়ের জন্য টেনশন করতে করতে প্রেশার উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব না, জালাল ড্রাইভারকে বলে দিচ্ছি তোর মমকে বাসায় নিয়ে যেতে। নূরজাহান বলল, সেটাই ভালো হবে বাবা। মাসুম খান রুনা বেগমকে বাসায় পাঠিয়ে দেয়। মাসুম খান, নূরজাহান ও রিনা আইসিইউয়ের পাশের সিটে বসেছিল। ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে বলল, রোগীকে বেডে দেওয়া হয়েছে, আপনারা চাইলে তাকে দেখতে পারেন, তবে হ্যাঁ, বেশি কথা বলবেন না। ডাক্তার এটা বলেই চলে যায়। নূরজাহান, মাসুম খান, রিনা রাহাতকে যে রুমে রাখা হয়েছে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে রাহাতের হাতে পায়ে ব্যান্ডেজ করা ও হাতে স্যালাইন লাগানো। নূরজাহান এটা দেখে কান্না ধরে রাখতে পারে না, নীরবে কেঁদেই যাচ্ছে। রাতটা কোনো রকম পার হয়ে সকাল হলো। রাহাতের এখনও জ্ঞান ফিরেনি। এটা দেখে সবাই আরও টেনশনে পড়ে গেল। ডাক্তার বলেছে রোগী প্রচুর নেশা করেছিল, তাই জ্ঞান ফিরতে দেরি হবে। নূরজাহান জায়নামাজে বসে কেঁদেই যাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে। রাত 4টায় রাহাতের জ্ঞান ফিরে। আস্তে করে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে চারদিকটা। রাহাত বুঝতে পেরেছে ও এখন কোথায় আছে। হঠাৎ করে রাহাতের কানে কান্নার আওয়াজ শুনতে পায়। রাহাত একটু নড়ে চড়ে উঠল, দেখার জন্য যে কে কান্না করছে। ঘাটটা একটু ঘুরিয়ে দেখল কালো বোরখা পরা একটা মেয়ে জায়নামাজে বসে মোনাজাত ধরে কান্না করছে। রাহাতের বুঝতে আর বাকি থাকে না এটা কে। কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে, তারপরও থামছে না।
আজ সে এইটুকু বুঝতে পেরেছে নূর তাকে খুব ভালোবাসে। তার কাছে খারাপ লাগতে শুরু করলো। সে আস্তে করে নূরকে ডাক দিল। নূর, কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দিল। নূরজাহান রাহাতের ডাক শুনতে পেয়েছে, তাই তাড়াতাড়ি মনোযোগ শেষ করে চোখ মুছে দৌড়িয়ে রাহাতের কাছে আসে। আপনার এখন কেমন লাগছে? আপনার কোথায় ব্যথা হচ্ছে বলেন? ডাক্তারকে ডাক দিব? বাবা, রিনা, তার জ্ঞান ফিরেছে। বলেন না প্রিয় স্বামী, আপনার কোথায় ব্যথা হচ্ছে? রাহাতের কাছে এসে পাগলের মতো কথাগুলো বলতে লাগলো। তার মনে হচ্ছে ব্যথা তার নয়, বরং নূর পেয়েছে। নূরের দিকে তাকিয়ে দেখল কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, মুখটাও শুকনা দেখাচ্ছে। মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। রাহাত ওর কথার কোনো উত্তর না দিয়ে এক ধ্যানে ওর দিকে তাকিয়ে থাকে। মাসুম খান বলল, রাহাত, এখন কেমন লাগছে তোমার? ভালো লাগছে ড্যাড। মম কোথায়? রিনা বলল, মম বাসায় গেছে। তোর টেনশনে প্রেশার বেড়ে গিয়েছিল, তাই বাসায় পাঠিয়ে দিয়েছি। রাহাত বলল, আমি এখানে কতদিন যাবত আছি? তার বাবা বলল, 2 দিন ধরে আছো, আর এখন তোমার জ্ঞান ফিরেছে। আচ্ছা, আমি ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসি। আর বৌমা, তুমি এখন কিছু খেয়ে নাও, কাল থেকে তুমি কিছুই খাওনি। রিনা, বৌমাকে খাবার দে। রাহাত এই কথা শুনে একটু অবাক হলো। নূরজাহান বলল, হ্যাঁ খাবো বাবা, আপনি ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসুন। রিনা বলল, আসো ভাবি, খাবার খেয়ে নাও। নূরজাহান বলল, দাঁড়াও আসছি, আমি আগে নামাজ পড়ে নেই, তারপর। রিনা বলল, পরে পড়ো, আগে খাবার খেয়ে নাও। না রিনা, আমি। কথাটা শেষ হওয়ার আগে রাহাত থামিয়ে দেয়। রাহাত বলে, নূর, আগে খাবার খাও, তারপর নামাজ পড়তে যাও। নূরজাহান বলল, আচ্ছা প্রিয় স্বামী, আপনার কিছু লাগবে? রাহাত বলল, না। নূরজাহান খাবার খেয়ে নামাজ পড়ে নিল ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। দেখতে দেখতে কেটে গেল আরও 2 সপ্তাহ। রাহাত এখন মোটামুটি সুস্থ, তাই ডাক্তার বাসায় নিয়ে যেতে বলেছে। তবে ঠিকমতো হাঁটতে পারে না। ডাক্তার বলেছে ভালো করে পায়ের যত্ন নিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং হাঁটতেও পারবে। বাসায় নিয়ে আসার পর নূরজাহান রাহাতের অনেক সেবা যত্ন করতে থাকে। খাওয়া দাওয়া হতে শুরু করে সব কাজ করে দিত রাহাতের। আর রাহাত নূরজাহানের এই রকম কেয়ারনেস দেখে অবাক হতো। রাহাত বলে, নূর, আমি চাই তোমাকে দূরে সরাতে, কিন্তু তুমি ততই আমার সেবা যত্ন করতে আমার কাছে ছুটে আসো। আমি অবাক হই তোমাকে দেখে। এত অপমান করি, গালাগালি করি, তোমার গায়ে হাতও তুলি, তারপর কেন তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি যে তোমার মায়াতে পড়ে যাচ্ছি নূর। নূর রাহাতকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। রাহাত নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে কথাগুলো বলল, প্রিয় স্বামী, আপনার খাওয়া শেষ, এখন আপনি শুয়ে পড়ুন। এটা বলে রাহাতকে শুইয়ে দিল। রাহাত বাচ্চাদের মতো নূরের কথা মতো শুয়ে পড়ল। এভাবেই রাহাতের সেবা যত্ন করতে থাকলো নূরজাহান। আরও 1 মাস পার হয়ে গেল। এই 1 মাসে রাহাত প্রতিদিন সকালে নূরের মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙত। রাহাতও সকালে উঠে শুয়ে শুয়ে নূরের কোরআন তেলাওয়াত শুনত। নূরের প্রতিটা কাজে রাহাত মুগ্ধ হয়। এখন নূরকে কাছ থেকে দেখছে, তাই রাহাত আস্তে আস্তে নূরের প্রতি দুর্বল হয়ে পড়ে। রাহাতের পা বেশি ভালো না হলেও অনেকটাই ভালো হয়েছে। লাঠি ভর দিয়ে হাঁটে রাহাত। একদিন নূর হঠাৎ করেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। সবাই এটা দেখে খুব চিন্তিত হয়ে যায়। মাসুম খান ডাক্তারকে খবর দেয়। সেদিন রাহাত বাসায় ছিল না, ক্লাবে গিয়েছিল। ডাক্তার নূরকে দেখে বলে, মিসেস খান, মিষ্টি নিয়ে আসুন, আপনি দাদা হবেন। রুনা বেগম বলল, আলহামদুলিল্লাহ। ওগো শুনেছ, তুমি দাদা হতে চলেছ, জোরে মাসুম খানকে বলল। মাসুম খান বলল, আলহামদুলিল্লাহ। রিনা বলল, ভাবি, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব, আমাদের ঘরে নতুন অতিথি আসছে। ডাক্তার বলল, মিসেস খান, আমি তাহলে যাই। আর হ্যাঁ, আপনার বৌমার শরীরের দিকে খেয়াল রাখবেন। রুনা বেগম বলল, ঠিক আছে। এটা বলে ডাক্তার চলে গেল। সবাই এই কথা শুনে অনেক খুশি হয়েছে। নূরজাহানের পরিবারের সবাইকে এই খবর জানিয়ে দেয়। তারাও অনেক খুশি হয়েছে। নূরজাহান মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। রিনা বলল, ভাবি, তুমি বসো, আমি মিষ্টি নিয়ে আসছি এখনই। এটা বলে রিনা চলে গেল। রুনা বেগম বলল, জানো বৌমা, আমরা আজ অনেক খুশি। আমি তো ভেবেছিলাম আমরা নাতিপুতির মুখ দেখতেই পাবো না, তার আগেই মরে যাব। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলল। নূরজাহান বলল, মা, দয়া করে কাঁদবেন না, আল্লাহ আপনার মনের আশা পূরণ করেছে। রুনা বেগমের চোখ মুছিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে মা, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। রিনা বলল, এই যে এসে পড়েছি, এই নাও মিষ্টি খাও ভাবি। ওরা মিষ্টি খাইয়ে দিচ্ছে 3 জন 3 জনকে। এর মধ্যে রাহাত রুমে চলে আসে আর এইসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আজ কি হয়েছে তোমাদের? নিচে ড্যাড খুশিতে মনে হচ্ছে এখনই ড্যান্স করবে, আর তোমরা এখানে বসে মিষ্টি নিয়ে মেতে আছো, ব্যাপারটি কি বলো তো? রিনা বলল, ন্যাকাষষ্ঠী দেখাচ্ছে, মনে হচ্ছে কিছুই জানে না।
রাহাত বলল, রিনা। রুনা বেগম বলল, রাহাত, আজ আমি অনেক খুশি। এটা বলে নূরজাহান ও রাহাতের কপালে চুমু দিয়ে চলে যায়। রাহাত বোকার মতো চেয়ে থাকে। কি হয়েছে বুঝতে পারছি না, আমাকে একটু বলো তো রিনা। রিনা রাহাতের কানে কানে বলে দিল দৌড়। আর রাহাত হা হয়ে আছে এটা শুনে। নূরজাহান লজ্জায় মাথা নিচু করে বসে আছে। রিনা রাহাতের কানে কানে বলেছে, তোকে কেলানোর জন্য তোর ছেলে মেয়ে আসছে, সাবধানে থাকিস। এটা আমি কি শুনলাম? তার মানে আমি বাবা হব? এই কেমন অনুভূতি? নূরজাহান রাহাতকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ করে বিছানা থেকে নেমে বলতে থাকে, মাফ করবেন প্রিয় স্বামী, আমি ভুল করে আপনার বিছানায় বসে পড়েছি। আপনি বিছানায় বসে রেস্ট নেন। মাথা নিচু করে মৃদু স্বরে বলল। রাহাত নূরজাহানের কথায় একটু কষ্ট পেল, কারণ রাহাতই ওর বিছানায় বসতে ও শুতে না করেছিল তাকে। প্রিয় স্বামী, আপনি কি খুশি হননি? রাহাত কিছু বলছে না, চুপ করে আছে। রাহাতের চুপ করে থাকতে দেখে নূরজাহানের মুখ কালো হয়ে গেল। নূরজাহান আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়। আর রাহাত বিছানায় ধপ করে বসে পড়ে ভাবতে থাকে, আমার এমন কেন লাগছে? এটা কেমন অনুভূতি? এই অনুভূতি তো কখনোই হয়নি। এখন আমি কি করব? আমার ভুলের জন্য এটা হয়েছে। আমি তো নূরকে এখনো মেনেই নিইনি। তাহলে এখন কি করব আমি? রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে যায়। রাহাত নূরজাহানের সাথে আর কোনো কথা বলেনি। নূরজাহান সোফায় ঘুমিয়েছে। রাহাত বলল, নূর, এই বাচ্চা তুই নষ্ট করে দিবি। আমি চাই না এই বাচ্চা। প্রিয় স্বামী, দয়া করে এই কথা বলবেন না। আমি কিছুতেই এটা করতে পারবো না। এটা যে বড় পাপ। কান্না করতে করতে বলল নূরজাহান, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই কালকে আমার সাথে হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করে আসবি। নূরজাহানের দুগাল চেপে ধরে বলল, প্রিয় স্বামী, আমি মা হয়ে আমার বাচ্চাকে মেরে ফেলতে পারবো না। দয়া করেন, একটু দয়া করেন। রাহাতের পায়ে পড়ে কান্না করে বলতে লাগলো। রাহাতের এটা শুনে আরও রাগ উঠে গেল। রাহাত নূরজাহানের পেটে জোরে লাথি দিল। নূরজাহান লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। নূরজাহান বলল, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল এটা। এখনও মনে হয় ফজরের আজান দেয়নি, তাই তাড়াতাড়ি উঠে গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে নেয়। নূরজাহান এই স্বপ্নটা দেখে খুব ভয় পেয়ে যায়। নামাজ শেষ করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, জানি না কেন আমি এই স্বপ্নটা দেখলাম, তবে এই স্বপ্নটা যেন সত্যি না হয়। তুমি আমার স্বামীকে সুস্থ করে দিয়েছ, তার জন্য তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। হে আল্লাহ, দয়া করে আমার এই বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আমার স্বামীর মন তুমি নরম করে দাও এই বাচ্চার ওসিলায়, সে যেন একদম ভালো হয়ে যায়। আমি আজ পর্যন্ত তোমার কাছে যা যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছ, আর যেটা না দিয়েছ তাতেও আমার কোনো আফসোস ছিল না। কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি আমার হায়াত নিয়ে গিয়ে আমার বাচ্চার হায়াত দান করো আল্লাহ। আমি চাই আমার বাচ্চা এই দুনিয়ার মুখ দেখুক, ওর যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ, ওর যেন কোনো ক্ষতি না হয়। তুমি তো দেখেছ সবাই কত খুশি এই বাচ্চাটার জন্য। তুমি তাদের মুখের হাসিটুকু কেড়ে নিও না আল্লাহ। তুমি আমার বাচ্চাটাকে সুস্থভাবে এই দুনিয়াতে পাঠাও, এটাই তোমার কাছে আমার চাওয়া। দয়া করো, রহম করো। আমার প্রিয় স্বামীটা যেন খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে। তুমি তাকে বেশি করে হেদায়েত দান করো, হেদায়েত দান করো। সবাইকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো। আল্লাহুম্মা আমিন। মোনাজাত শেষ করে জায়নামাজে বসেই কান্না করতে লাগলো। এদিকে রাহাতের কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। আজ নূরজাহান মোনাজাত একটু জোরে জোরে বলেছে, তাই রাহাত বিছানায় শুয়ে সব শুনতে পেয়েছে। রাহাত বলল, ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি চারদিক তাকিয়ে দেখলাম সারা রুম অন্ধকার। তো কান্না কি করছে? শুয়ে থাকার পর কারো কণ্ঠের স্বর আমার কানে ভেসে আসতে লাগলো। আমি চুপ করে শুনতে লাগলাম। কিছুক্ষণ শোনার পর আমি বুঝে গেছি এটা কার কণ্ঠ। হালকা ডিম লাইটের আলোতে বোঝা যাচ্ছে যে নূর জায়নামাজে বসে আছে আর মোনাজাত ধরে কান্না করছে। তাই আমি চুপটি করে ওর সব কথা শুনতে লাগলাম। নূরের কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছে। কেন আমার চোখ দিয়ে পানি পড়ছে তা আমি জানি না। নূরের মোনাজাতের সব কথাই আমি শুনতে পেয়েছি। আমি এতটুকু বুঝতে পেরেছি আমার চেয়ে ওর বাচ্চার জন্য বেশি কান্না করছে। নূর মোনাজাত শেষ করে আরও কান্না করতে লাগলো। ওর কান্না দেখে আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা হতে লাগলো। আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছে। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি এতদিন অনেক অন্যায় করেছি। ওর মতো একটা ফুলের মতো মেয়েকে আমি অনেক মেরেছি। আমি বড় ভুল করে ফেলেছি আল্লাহ। আজ থেকে আমি তোমাকে আর কোনো কষ্ট দেব না নূর। তোমাকে আমি কখনোই কান্না করতে দেব না নূর। তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে আমার মনে রানী বানিয়ে রাখবো, আর সব খারাপ কাজ আমি ছেড়ে দিব। এটা আমার ওয়াদা। কথাগুলো রাহাত মনে মনে বলল। নূরজাহান কিছুক্ষণ কান্না করে সেখানেই ঘুমিয়ে পড়ে। আমি বিছানা থেকে উঠে নূরের কাছে গেলাম। হালকা আলোতে ওর চেহারা অল্প অল্প দেখা যাচ্ছে। চেহারা কান্নার কারণে লাল হয়ে গেছে।
চোখ ফুলে গেছে। আমি নূরকে কোনো রকমে কোলে উঠিয়ে নিলাম। তার জন্য ভাঙা পাটায় একটু ব্যথা পেলাম। সেটাকে পাত্তা না দিয়ে কোলে করে বিছানায় শুইয়ে দিলাম। আর আমিও শুয়ে নূরকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। নূরের কপালে চুমু দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। নূরজাহান আজ বেশি ঘুমিয়েছিল, তাই ফজরের আজান শুনতে পায়নি। সকালে নূরজাহানের ঘুম ভেঙে যায়। নূরজাহান চোখ মেলে তাকিয়ে দেখে ও রাহাতের বুকের মধ্যে ঘুমিয়ে আছে, আর রাহাত ওকে পরম যত্নে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নূরজাহান কিছুক্ষণ রাহাতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় রাহাতকে নিষ্পাপ বাচ্চাদের মতো দেখাচ্ছে। নূরজাহান চোখ সরিয়ে নিয়ে উঠতে যাবে, তখন রাহাত বলল, নূর, এত নড়াচড়া করছো কেন? একটু ঘুমাতে দাও। নূর পাখি ঘুমজড়িত কণ্ঠে আস্তে চোখ বন্ধ করে বলল। নূরজাহান এই কথা শুনে অবাক হয়ে যায়। নূর পাখি ডাকটা শুনে আরও বেশি অবাক হয়। নূরজাহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রাহাতের বুকের মধ্যে গরম কিছু অনুভব করতে লাগলো, তাই চোখ পেতে তাকিয়ে দেখে নূরজাহান কান্না করছে। রাহাত চিন্তিত হয়ে বলল, নূর পাখি, কি হয়েছে তোমার? কোথায় ব্যথা করছে? বলো বলো আমাকে। চিন্তিত হয়ে নূর গালে এবং গায়ে হাত দিয়ে বলল, নূর কিছুই করছে না, শুধু কেঁদেই যাচ্ছে। এটা দেখে রাহাত আরও ঘাবড়ে যায়। কি হয়েছে বলো নূর পাখি, কান্না করছো কেন? নূর মনে মনে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছে আর কাঁদছে। আল্লাহ ওর ডাকে সাড়া দিয়েছে, ওর মনের আশা পূরণ করেছে। কিছু হয়নি প্রিয় স্বামী, আমি তো খুশিতে কাঁদছি, সেটা আমি আপনাকে কিভাবে বোঝাবো? কথাগুলো নূরজাহান মনে মনে বলল। তাহলে কান্না করছো কেন? আবার যদি কান্না করতে দেখেছি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রেখো। রাগী কণ্ঠে কথাগুলো বলে নূরকে জড়িয়ে ধরে। নূর আজ খুশি। নূরও রাহাতকে জড়িয়ে ধরে। প্রিয় স্বামী, আপনি এবার উঠে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার খাবার নিয়ে আসছি। তার আর দরকার নেই, আমি নিচে গিয়ে সবার সাথে খাবার খাবো। তুমি যাও, ফ্রেশ হয়ে নিচে গিয়ে সোজা চেয়ারে বসে খাবার খেতে শুরু করো। আর হ্যাঁ, রান্নাঘরে গিয়েছ তো আমি তোমার পা ভেঙে রেখে দিব। নূর বিছানা থেকে উঠে পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে টেবিলে গিয়ে বসে পড়ে। রিনা বলল, বাবা, আজ দেখি বলার আগেই খেতে বসে গেছো ভাবি। তা তোমার ওভেনটা বরটা কই? সে কি নিচে আসবে নাকি খাবার উপরে দিয়ে আসতে হবে? আমি এসে গেছি, আজ থেকে এখানেই বসে খাবার খাবো সবার সাথে। আর চুন্নি, তুই বেশি কথা বলবি না। রাহাতের এই কথা শুনে রিনা জুস খাচ্ছিল, সাথে সাথে বিষুম খেল। তার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রাহাতের দিকে। রাহাত বলল, আস্তে খা, তোর খাবার কেউ নিয়ে যাচ্ছে না। রিনার দিকে পানি এগিয়ে দিয়ে বলল। রিনা রাহাতের পানির গ্লাসটা হাতে নিয়ে পানি ঢকঢক করে খেয়ে দাঁড়িয়ে গেল আর বাইরের দিকে হাঁটা ধরল। রাহাত বলল, এই রিনা, কোথায় যাচ্ছিস খাবার ছেড়ে? চেয়ারে বসতে বসতে বলল, দাঁড়া দেখে আসি আজ সূর্যটা কোন দিক দিয়ে উঠেছে। রাহাত বলল, রিনা, বেশি কথা না বলে খেতে বস। রিনা দৌড়িয়ে বাইরে গিয়ে এসে ফট করে চেয়ারে বসে পড়ল। মম, সূর্য তো ঠিক মতোই উঠেছে, তাহলে সব কিছু উল্টাপাল্টা হচ্ছে কেন? বুঝতে পারছি না। অবাক হয়ে রাহাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, মম, রিনাকে কিছু বলো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ওরা তিনজন কিছু বলছে না, মিটমিটিয়ে হাসছে। রুনা বেগম বলল, রিনা চুপ কর, খেয়ে নে। রিনা বলল, আচ্ছা ঠিক আছে। রাহাত বলল, নূর, তুমি খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাওয়া শুরু করো। নূর বলল, হ্যাঁ খাচ্ছি। ড্যাড, আজ থেকে আমি তোমার অফিসের সব দায়িত্ব নেব, সব কিছু আজ আমাকে বুঝিয়ে দিবে। এবার মাসুম খান ছোটোখাটো একটা বিষম খেলো, মাথায় হাত দিয়ে থাপ্পড় দিতে দিতে পানি খাচ্ছে। কি হয়েছে বুঝতে পারছি না, তোমরা আজ আমাকে এভাবে দেখছো কেন? আর এসব বিহিত কেন করছো? আমি কি এলিয়েন নাকি? মাসুম খান বলল, রাহাত, তোমার শরীর ঠিক আছে তো বাবা? অবাক হয়ে বলল, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। কেন? না মানে এমনি। রাহাত আর কিছু বলল না। সবার খাওয়া হয়ে গেছে। রাহাত চেয়ার থেকে উঠে বলল, ড্যাড, তুমি রেডি হও, আমি রেডি হয়ে আসছি এখনই। আর নূর পাখি, উপরে আসো তাড়াতাড়ি। এটা বলেই উপরে চলে গেল। রাহাত যাওয়ার পর রুনা বেগম ও মাসুম খান কান্না ধরে রাখতে পারল না, কেঁদেই দিল। নূর বলল, বাবা মা, আপনারা কাঁদছেন কেন? রিনা, তুমিও কাঁদছ? রুনা বেগম বলল, মা রে, তোকে যে কিভাবে বলে বোঝাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। মাসুম খান বলল, এটা যে খুশির কান্না মা। রিনা বলল, জানো ভাবি, আজ থেকে 3 বছর আগে আমরা এভাবেই হাসি ঠাট্টা করে সকালের নাস্তা সারতাম, কিন্তু যখন থেকে ভাইয়ার নেশা করা শুরু করেছে তখন থেকে আমাদের সাথে ভালো করে কথা বলতো না, আমাদের সাথে খেতে বসতো না, সব সময় বাইরেই খেত। কিন্তু আজ আমার ভাইয়াটা আবার আগের মতো হয়ে গেছে। সবই তোমার জন্য ভাবি। এভাবে বলো না রিনা, আল্লাহর রহমতে তোমার ভাই আজ ভালো পথে ফিরে এসেছে। হ্যাঁ রে মা, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। চোখ মুছে
রুমা বেগম বলল। রাহাত বলল, নূর, এই নূর পাখি, কি হলো, আসছো না কেন? জোরে ডাক দিল। নূর উপরে চলে গেল। আজ সবাই অনেক খুশি, একে তো নতুন মেহমান আসছে, তার উপর রাহাত পুরোপুরি ভালো হয়ে গেছে। নূর উপরে গিয়ে দেখে রাহাত কালো প্যান্ট সাদা শার্ট পরেছে। দেখতে ভালোই লাগছে রাহাতকে। রাহাত হাতে টাই নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বাঁধার চেষ্টা করছে। এতক্ষণ লাগে নাকি নিচ থেকে উপরে আসতে? যাই হোক, এখানে আসো নূর পাখি, আমার টাইটা বেঁধে দাও। প্রিয় স্বামী, আমি তো এটা বাঁধতে পারি না, এদিকে আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, আর কাল থেকে তুমি সবসময় টাই বেঁধে দেবে। নূর রাহাতের কাছে গেল। রাহাত নূরকে টাই বাঁধা শিখিয়ে দিল। তারপর যাওয়ার আগে নূরের কপালে চুমু দিয়ে গেল আর বলে গেছে কোনো কাজ যেন না করে। নূরও লক্ষ্মী মেয়ের মতো রাহাতের কথা মতো কোনো কাজ করল না। রাহাত অফিসে থাকা অবস্থায় ওর বন্ধুরা ওকে অনেকবার কল দিয়েছিল, কিন্তু রাহাত কল রিসিভ করেনি। রাহাত অফিস থেকে এসে দেখে নূর নামাজ পড়ছে, তাই রাহাত ফ্রেশ হয়ে এসে নূরের জন্য বসে আছে। নূর নামাজ শেষ করে উঠে এসে রাহাতের গায়ে ফু দিল। রাহাত নূরের কোমর জড়িয়ে ধরে বলল, নূর, তুমি সবসময় লুকিয়ে লুকিয়ে দোয়া পড়ে ফু দিতে, তাই না? নূরের ঘাড়ে মাথা রেখে বলল, প্রিয় স্বামী, আপনি কি তা টের পেতেন? পেতাম, কিন্তু এত বেশি পাত্তা দিতাম না। আজ যখন তুমি আমার সামনে এসে ফু দিলে, তখনই আমি বুঝে গেছি যে তুমি আমার গায়ে ফু দিতে। ও আচ্ছা, একটা কথা বলি, ভয়ে ভয়ে বলল। হ্যাঁ বলো নূর পাখি। না মানে আপনি কি নামাজ পড়তে পারেন? রাহাত বলল, হ্যাঁ পারি তো। কেন? তাহলে আজ থেকে মসজিদে নামাজ আদায় করতে যাবেন কি? অবশ্যই যাব, তুমি যখন বলেছ আমি যাব মসজিদে নামাজ পড়তে। এখন চলো নিচে গিয়ে খাবার খেয়ে আসি। চলেন প্রিয় স্বামী। ওরা নিচে গিয়ে খাবার খেয়ে উপরে চলে আসে। রাহাত নূরকে বলেছে হাদিসের বই পড়ে শোনাতে, তাই নূর হাদিসের বই পড়ে রাহাতকে শোনাতে লাগলো। রাহাত নূরের কোলে মাথা দিয়ে পরম যত্নে শুনতে লাগলো। রাহাত শুনতে শুনতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। নূর তাকিয়ে দেখে রাহাত ঘুমিয়ে গেছে, তাই বই বন্ধ করে রাহাতকে বালিশে শুইয়ে দিয়ে কপালে চুমু এঁকে দেয়। এভাবেই ওদের সময়গুলো কাটতে লাগলো। রাহাত প্রতিদিন নূরজাহানের কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙত, আর মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে হাদিস রাহাতকে শোনাতো। রাহাত তো এখন পুরোপুরি ভালো হয়ে গেছে, এখন আর নেশা করে না, ক্লাবেও যায় না। রাহাত নামাজ পড়তো, কিন্তু ফজরের নামাজ পড়তে একটু কষ্ট হতো। রাহাত সারাদিন অফিসের কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরত, তখন নূরের চেহারা দেখে ওর মুখে প্রিয় স্বামী ডাকটা শুনে ওর সব ক্লান্তি দূর হয়ে যেত। রাহাত নূরকে অনেক ভালোবাসত, এক মিনিটও না দেখলে পাগল হয়ে যেত। নূরও রাহাতকে তার দ্বিগুণ ভালোবাসত। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস ওদের ভালো সময়গুলো কেটে যেতে লাগলো। কিন্তু কথায় আছে না, মানুষের ভালো সময় বেশি দিন থাকে না। ঠিক এই রকমই ওদের সাথেও হয়েছে। হঠাৎ করে নূরের পেইন উঠল। ওরা নূরকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার নূরকে আইসিইউতে নিয়ে গেল। নূরের অবস্থা খুব খারাপ ছিল। মাসুম খান রাহাতকে কল করে নূরের কথা বলে দিয়েছে। রাহাত নূরের কথা শুনে এক মিনিটও দেরি না করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে নূরকে আইসিইউতে নেওয়ার পর নূরের সামনে দুইজন মহিলা ডাক্তার একজন আরেকজনকে বলছে, শোনো, রোগীর কন্ডিশন বেশি ভালো না, যে কোনো একজনকে বাঁচানো যাবে, মা নয়তো বাচ্চা। হ্যাঁ তাই তো দেখলাম। তার পরিবারের লোকের সাথে এ ব্যাপারে আলাপ করতে হবে, তারা যাকে বাঁচাতে বলবে আমরা তাকেই বাঁচাবো। হ্যাঁ তাই চলো, আর এই মেয়েটির স্বামীর সই নিয়ে আসতে হবে। ঠিক বলেছ। ডাক্তার দুজন বাহিরে যাবার জন্য পা বাড়ায়, কিন্তু নূরের ইশারাতে নূরের কাছে যায়। ডাক্তার দুজন আসতেই কথাগুলো বলছিল, কিন্তু নূর তাদের সব কথা শুনে ফেলে। নূরের মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। নূর আস্তে করে মাস্কটা খুলে ডাক্তারকে হাতের ইশারা দিয়ে ডাক দেয়। ডাক্তার দুজন নূরের হাতের ইশারা দেখে নূরের কাছে আসে। নূর আস্তে করে হাত দিয়ে অক্সিজেন মাস্কটা খুলে বলতে লাগলো, দয়া করে আমার একটা কথা রাখুন আপনারা। জি বলুন, কি বলতে চান আপনি? আমার বাচ্চাটাকে আপনারা বাঁচান। এই কথাটা বলে চোখের পানি ছেড়ে দিল। আপনি কি সব কথা শুনে ফেলেছেন? ডাক্তাররা কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ ডাক্তার, দয়া করুন, আমার বাচ্চাটাকে বাঁচান আপনারা। কান্নাজড়িত কণ্ঠে বলল, আপনি শান্ত হন, আমরা আপনার পরিবারের কাছে জিজ্ঞেস করে আসি, তারা যা বলবে আমরা তাই করব, আমাদের হাতে সময় খুব কম। নূর বলল, আমি জানি আমার পরিবারের সদস্যরা কি বলবে, তারা আমার বাচ্চাকে নয় আমাকে বাঁচাতে বলবে, কিন্তু আমি মা হয়ে আমার বাচ্চাকে কিভাবে নিজের চোখের সামনে মারা যেতে দেখব? বলুন, আপনারা দয়া করে আমার পরিবারের লোকের কাছে এই কথাটা বলবেন না। অপারেশন হয়ে গেলে তাদের কাছে বলে দিয়ে, দেখুন মিসেস নূর, আমরা এটা করতে পারবো না, তাদের এই বিষয়ে জানার পুরোপুরি হক আছে। তাই নূর থামিয়ে দিল।
দয়া করুন আপনারা। আমি এই দুনিয়ার আলো বাতাস দেখেছি, এই দুনিয়ার শান্তি ভোগ করেছি, কিন্তু আমার বাচ্চাটা কিছুই দেখেনি। আর এখন যদি আসার আগেই এই দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আমি একটি মা হয়ে কিভাবে এটা সহ্য করব বলুন? আপনাদের পায়ে পড়ছি, দয়া করে আমার বাচ্চাটাকে এই দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিন। ওকে ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না, আল্লাহর দোহাই লাগে। কান্না করতে করতে বলল। ডাক্তার দুইজন নূরের কথা শুনে খুব খারাপ লাগলো। ঠিক আছে, আমরা আপনার বাচ্চাকেই বাঁচাবো। নার্স, অপারেশনের সব ব্যবস্থা করো। আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। এভাবে বলবেন না। সব মারাই চায় তার ছেলে মেয়ে সুস্থভাবে দুনিয়াতে আসুক, কিন্তু আপনার মতো মা খুব কম দেখেছি আমি। আপনি এই প্রথম যে কিনা তার সন্তানকে নিজের বিনিময়ে দুনিয়াতে আনার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন। ধন্যবাদ আপনাদের। ডাক্তারদের অপারেশনের সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে। এখন শুধু রাহাতের আসার পালা। রাহাত আসলেই পেপারে ওর সই নিয়ে অপারেশন শুরু করবে ডাক্তাররা। রাহাত হাসপাতালে পৌঁছে গেছে। গাড়িটা কোনোরকম থামিয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়িয়ে উপরে চলে গেল এবং অপারেশন থিয়েটারের পাশে এসে দাঁড়ালো। মম, নূর কোথায়? নূর ঠিক আছে তো? উত্তেজিত হয়ে বলল। শান্ত হ বাবা, নূরের অবস্থা বেশি ভালো না। আর কিছুক্ষণ পর নূরের অপারেশন শুরু হবে। তোর জন্যই অপেক্ষা করছিলাম আমরা। ডাক্তার এসে বলল, আপনি ওনার স্বামী? রাহাতের উদ্দেশ্য বলল, হ্যাঁ। এই পেপারটায় সই করে দিন। রাহাতের কাছে পেপারটা এগিয়ে দিয়ে রাহাত পেপারে সই করে বলল, আমি নূরের সাথে একটু দেখা করতে চাই ডাক্তার। সরি মিস্টার রাহাত, এখন দেখা করা যাবে না। অপারেশনের সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে, তাই অপারেশনের পর দেখা করতে পারবেন। প্লিজ ডাক্তার, শুধু একবার দেখা করতে চাই। হাত জোর করে বলল রাহাত। আই এম সরি। এটা বলে ডাক্তার অপারেশন থিয়েটারের ভিতরে চলে গেল। রাহাত মন খারাপ করে বেঞ্চে বসে পড়ল। অপারেশন শুরু করে দিয়েছে। সবাই অনেক টেনশনে আছে। রাহাত সেখানে দাঁড়িয়ে পায়চারি ও ছটফট করছে নূর ও বাচ্চার জন্য। রাহাত মনে মনে আল্লাহকে স্মরণ করছে। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু থিয়েটারের ভেতর থেকে কেউ বের হয় না। এটা দেখে আরও টেনশনে পড়ে গিয়েছে সবাই। কিছুক্ষণ পর একজন ডাক্তার একটা ফুটফুটে বাচ্চা নিয়ে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে ওদের কাছে দিল। মিস্টার রাহাত, আপনার মেয়ে হয়েছে, এই নিন আপনার মেয়ে। রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলল। সবাই বাচ্চাটাকে দেখে মুখে একটু হাসি ফুটল। বাচ্চাটা একদম নূরের মতো হয়েছে, দেখতেও অনেক সুন্দর। রাহাত ওর মেয়েকে দেখে ওর চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাহাত ওর মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে রাহাতের নূরের কথা মনে পড়ে গেল। ডাক্তার, নূর কেমন আছে? নূর সুস্থ আছে তো? এবার আমি ওর সাথে দেখা করতে চাই ডাক্তার। দেখুন মিস্টার রাহাত, আমি আপনাদের কাছে একটা কথা গোপন করেছি। মাসুম খান বলল, কি গোপন কথা? কি বলতে চান? খোলাসা করে বলুন। ডাক্তার চিন্তিত হয়ে বলল, আসলে নূর আমাকে। এরপর নূর যা যা বলেছে সব কথা সবাইকে খুলে বলল। রাহাত ডাক্তারের কথা শুনে ধপ করে সেখানেই বাচ্চাটিকে নিয়ে বসে পড়ল। ত্রিনা এসে বাচ্চাকে রাহাতের কাছ থেকে নিয়ে রুনা বেগমের কোলে দিল। অন্যদিকে মাসুম খান এবং নূরের বাবা ডাক্তারের সাথে তর্ক করতে শুরু করলো। সবাই কান্নায় ভেঙে পড়ল। রিনা বলল, ভাইয়া শান্ত হ। কান্না জড়িত কণ্ঠে রাহাতের কাছে বসে মাথায় হাত দিয়ে বলল। রাহাত বলল, ডাক্তারের কথা শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার মনে হচ্ছে আমার পৃথিবী উল্টে গিয়েছে। এটা কেন করল নূর? আমার কাছে বলার কি একটাবার প্রয়োজন মনে করলো না? কথাগুলো রাহাত মনে মনে বলল। ডাক্তার বলল, দেখুন, এখন আমার সাথে তর্ক করে লাভ নেই। আর মিস্টার রাহাত খান, আপনি আপনার স্ত্রীর কাছে যান। রোগীর হাতে বেশি সময়। বাকিটা বলতে পারল না, তার আগেই রাহাত ওর হাত দিয়ে থামিয়ে দিল। রাহাত সেখান থেকে উঠে ভিতরে চলে গেল। রাহাত জোরে দরজা খুলে ভিতরে প্রবেশ করল। রাহাতের মনের ভিতর নূরের জন্য রাগ হচ্ছে, তাই ভিতরে এসে নূরের পাশের চেয়ারে বসে নূরের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। নূর রাহাতের উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে রাহাত অন্যদিকে তাকিয়ে আছে। নূর অক্সিজেন মাস্কটা খুলে বলতে লাগলো, প্রিয় স্বামী, আপনি কি আমার উপর রাগ করে আছেন? চুপ করো, এভাবে রাগ করে থাকবেন না প্রিয় স্বামী, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। এরপরে ঠাস করে একটা শব্দ হলো। রাহাত নূরের মুখে মারা যাওয়ার কথাটা শুনে আর বসে থাকতে পারল না, তাই নূরের দিকে ফিরে আস্তে করে নূরের গালে থাপ্পড় দিল। প্রিয় স্বামী, আমি আপনার এই থাপ্পড়টাকে খুব মিস করব। কথাগুলো নূর মৃদু হাসি দিয়ে বলল। কেন করলে এটা নূর? কেন? আমাকে কি একবার জানানোর প্রয়োজন মনে করলে না? আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব নূর? কান্না করতে করতে বলল। প্রিয় স্বামী, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি চাইনি আমার বাচ্চাটা এই দুনিয়া থেকে চলে যাক, তাই আমি এই। রাহাত থামিয়ে দিল। চুপ করো নূর, চুপ করো। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? আপনি ভুল বলছেন প্রিয় স্বামী। আপনার বাঁচার কারণ
আমি এই দুনিয়াতে রেখে গিয়েছি। তাকে আঁকড়ে ধরে আবার নতুন করে বাঁচতে শিখুন। পারলে আরেকটা বিয়ে করে আবার সংসার শুরু করুন। না নূর, না, আমার জীবনে তুমিই প্রথম ছিলে, তুমিই শেষ। একটা কথা রাখবেন প্রিয় স্বামী। রাহাত নূরের হাত ধরে বলল, বলো নূর, আমাকে একটাবার নূর পাখি বলে ডাকবেন? কথাগুলো নূর কান্নাজড়িত কণ্ঠে বলল। রাহাত বলল, নূর পাখি। এটা বলে আরও জোরে কান্না করতে লাগলো। দয়া করে কান্না করবেন না প্রিয় স্বামী, আপনার কান্না আমি সহ্য করতে পারছি না। নূর রাহাতের চোখ মুছিয়ে বলল। রাহাত কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। প্রিয় স্বামী, আপনি আমার মেয়েটাকে কোরআনের হাফেজা বানিয়েন, ওকে মাদ্রাসায় পড়াবেন, এটা আমার শেষ ইচ্ছা। রাহাত কিছু বলছে না, শুধু কাঁদছে। সবাইকে একটু ডাক দেবেন, এই শেষবারের মতো আমি তাদেরকে দেখতে চাই। রাহাত উঠে সবাইকে ডাক দিয়ে ভিতরে নিয়ে এসেছে। নূরের মা বাবা, ভাই, মাসুম খান, রোরা বেগম, রিনার কোলে ছিল নূরের মেয়ে। সবাই ভিতরে এসে নূরকে দেখে কান্না করতে লাগলো। নূর তাদেরকে দেখে একটু মুচকি হাসি দিল। তারপর রাহাত ও মেয়ের দিকে তাকিয়ে আস্তে করে চোখ বন্ধ করে ফেলল। নূরের শরীর দুইটা ঝাঁকি দিয়ে নিস্তেজ হয়ে গেল। রাহাত দৌড়ে নূরের কাছে এসে বলল, নূর, এই নূর, কি হলো? ডাকছি, শুনতে পাচ্ছ না? আরে তোমার সাথে আমার আরও কথা আছে। নূর, উঠছো না কেন তুমি? আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। নূরকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। মম, নূরকে উঠতে বলো, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। নূর, মম, নূরকে জিজ্ঞেস করো প্রতিদিন সকালে কে আমাকে কোরআন পড়িয়ে ঘুম ভাঙাবে, প্রতিদিন কে আমাকে হাদিস পড়ে শোনাবে, প্রতিদিন রাতে আমাকে কে খাইয়ে দিবে, কে আমাকে প্রিয় স্বামী বলে ডাকবে, অফিস থেকে ফিরে এসে কার চেহারা দেখে আমি ক্লান্তি দূর করব। মম, জিজ্ঞেস করছো না কেন? জিজ্ঞেস করো মম। রুনা বেগমের কাছে গিয়ে জোরে জোরে বলল কথাগুলো। রাহাতের পাগলামি কথাগুলো শুনে সবাই আরও জোরে কান্না করতে লাগলো। মম, তুমি জিজ্ঞেস করবে না, তাই না? হে আল্লাহ, কেন কেড়ে নিলে আমার নূরকে? নূরের গায়ে দিনের পর দিন হাত তুলতাম বলে, নূরকে গালাগালি করতাম বলে, নূরকে অবহেলা করতাম বলে। কিন্তু তুমি যখন থেকে আমার বাচ্চাকে দুনিয়াতে পাঠিয়েছিলে, ঠিক তখন থেকে আমি নূরকে ভালোবাসতাম, নূরকে নিজের থেকে বেশি ভালোবাসতাম। তাহলে এখন কেন আমার কাছ থেকে নূর পাখিকে কেড়ে নিলে? বলো, বলো আল্লাহ। উপরের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে নিচে বসে বলল। রাহাতের এই চিৎকারে হাসপাতালে সবাই সেখানে জড়ো হয়ে গেছে। সেই ডাক্তার দুজন রাহাতের পাগলামো দেখে কান্না করতে লাগলো। রাহাত চোখ মুছে নূরের কাছে গিয়ে নূরকে বুকে নিয়ে নূরের সারা মুখে চুমু দিতে লাগলো। এই চুপ করো সবাই, নূর ঘুমোচ্ছে, তোমরা বাহিরে যাও, না হলে ওর ঘুম ভেঙে যাবে। তাড়াতাড়ি বাহিরে যাও সবাই। মুখে হাত দিয়ে গেটের দিকে ইশারা করে বাহিরে যেতে বলল। রাহাতের এই রকম পাগলামো দেখে মাসুম খান দেরি না করেই ওয়ার্ড বয়কে ডেকে অন্য রুমে নিয়ে যেতে বলল। ওয়ার্ড বয় রাহাতকে ধরে নিয়ে যেতে লাগলো। ছাড়ো, আমি যাব না, আমি নূরের কাছেই থাকবো। ছাড়ো বলছি, আমাকে নূর ডাকছে, আমাকে নূরের কাছে যেতে দাও, জোরে চিৎকার করে বলছে আর ছোটাছুটি করছে। রাহাতকে অন্য কেবিনের বেডে জোর করে শুইয়ে দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। রাহাত আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিল। নূরের লাশ দাফন করা হয়ে গেছে। রাহাত ঘুম থেকে উঠে পাগলামো করছিল। তারপর সবাই রাহাতকে বুঝিয়ে বলে, এখন মেয়েকে নিয়ে তোমার বেঁচে থাকতে হবে। রাহাত ওর মেয়েকে বুকে নিয়ে কান্না করে দেয়। আস্তে আস্তে রাহাত ওর মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। রাহাতের মেয়ের নাম রেখেছে নিধি। নিধিকে নিয়েই এখন রাহাত বেঁচে আছে। এখনও রাহাত নূরের কবরের কাছে গিয়ে কান্না করে। নূরের মুখে সেই প্রিয় স্বামীটাটা খুব বেশিই মিস করে। এভাবেই বাবা ও মেয়ের জীবন কাটতে লাগলো।